3 শতাধিক বছরেরও বেশি পুরনো জমিদার আমলের দুর্গা মন্দির। তবে মন্দিরের নির্মাণ শৈলী ও কারুকাজ আজও নজর কাড়ে। তাই তো ওয়েডিং শ্যুট হোক বা গানের অ্যালবামের ভিডিও শ্যুট, আজও এই মন্দির চত্বরে ভিড় করে অনেকেই। দিনহাটা ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট ফলিমারি গ্রামের একেবারে রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি। মন্দিরের ছাদ নেই, সামনে দুটি বড় বড় খিলান দাঁড়িয়ে। মন্দিরের দেওয়ালের একাংশে যেমন বড় বড় ফাটল রয়েছে, তেমনি দেওয়ালের একাংশে বট পাকুড়ের দখলদারিও বেড়েছে। যদিও বাসিন্দারা জানালেন, কয়েকজন সহৃদয় ব্যক্তির উদ্যোগে টিন কিনে মন্দিরের ওপর ছাউনি দেওয়া হয়ে গিয়েছিল। তবে বাসিন্দারা চাইছে সংস্কার হোক, যাতে দিনহাটার মানুষের কাছে এটা একটা দর্শনীয় জায়গা হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, 300 বছর পুরনো এই মন্দিরে শেষবার পুজো হয়েছিল 1968 সালে এবং জানা যায় তদানীন্তন কোচবিহার রাজার আমন্ত্রণে ঢাকার নবাব দরবার থেকে কোচবিহার রাজ্যের কাজে যোগ দেন রূপচন্দ্র মজুমদার। পরে তিনি মুস্তফি উপাধি লাভ করেন। দিনহাটার ভিতরকুঠি গ্রামে জমিদারিও লাভ করেন। সেখানেই প্রথম কোচবিহার রাজবাড়ির আরাধ্যা দেবীর অনুকরণে রক্তবর্ণা দেবী বন্দনার সূচনা করেন। এরপর সেখান থেকে ফলিমারি গ্রামে চলে এলে সেখানে তার পরবর্তী প্রজন্মের বংশধররাই মন্দিরটি তৈরি করে। বর্তমান এদের বংশধররা দিনহাটার গৌথুলি বাজারের বাসভবনে পুজো শুরু করলে মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়। যদিও স্থানীয় যুবকদের উদ্যোগে গত 5 বছর থেকে পুজো হচ্ছে এই মন্দিরে। যদিও গ্রামবাসী বলছে, জমিদারদের স্মৃতি বিজড়িত মন্দিরের যে হাল, তা সংস্কার করা খুব প্রয়োজন। তবে গ্রামবাসীদের দাবি শুধু মন্দিরটি নয়, এই মন্দিরের থেকে কিছুটা দূরে গিয়ে যে জমিদার বাড়ির ভগ্নাবশেষ আছে, তারও সংস্কার প্রয়োজন। এদিন সেখানে দেখা গেল জমিদার বাড়ির একটি ঘরই অবশিষ্ট রয়েছে, যদিও ঘরটিকে ঘিরে ধরেছে জঙ্গল। জমিদার পরিবারের সদস্য শীতাংশু শেখর মুস্তাফির কথায়, ওই বাড়িটি 4 ভাগের 1 ভাগ মাত্র। ওই গ্রামে আমাদের পরিবারের অনেক স্মৃতি ছড়িয়ে রয়েছে। সেখানে থাকা দুর্গা মন্দিরটি কোচবিহারের প্রথম পাকা মন্দির এবং এই মন্দিরের পাশে থাকা দিঘিটিও জমিদারদের স্মৃতিও বিজড়িত। এগুলি সংরক্ষণ ও সংস্কার হলে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা স্থানীয় ইতিহাসের নমুনা চাক্ষুষ দেখতে পেত। গ্রামের প্রবীণ বাসিন্দা কীর্তিবাস রায় ও আরতি রায়ের কথায় বহু বছর পুজো বন্ধ ছিল। তারপর আমরাই ঘট পুজো শুরু করি। তারপর পাড়ার যুবকরা মিলে গত 5 বছর থেকে চাঁদা তুলে পুজো করছে। তবে মন্দির সংস্কার নিয়ে অনেকবার স্থানীয় পঞ্চায়েত ও প্রধানদের জানানো হয়েছে, তাতে কোনো কাজ হয়নি। কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাথ আচার্যের কথায়, দিনহাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের ইতিহাস। তাই এগুলি অবিলম্বে সংরক্ষণ না করলে তা চিরতরে হারিয়ে যাবে। স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। যদিও এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ণ রায়কে ফোন করা হলে তার সাড়া মেলেনি। জমিদার আমলের একটা মন্দির দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে, এটা নিয়ে কোনো উদ্যোগের কোনো কথা বলেছেন? অনেককে বলছিলাম, কেউ কোনো সহযোগিতা করেনি, কেউ করেনি। শুনেছি আপনি অনেকদিন থেকে ঘট পূজা করতেন, এখন এখানকার যুব সমাজরা মিলে ওরা পুজো করছে। হ্যাঁ, বছর 4 থেকে পূজা হচ্ছে আর কি। আপনি কবে থেকে ঘট পুজো করতেন? বাংলার 91 সন থেকে পরিষ্কার করে সংস্কার করে, মানে হাফ অর্ধেক মাটি ছিল, সম্পূর্ণ পরিষ্কার করে আমরা 2 স্বামী স্ত্রী পরিষ্কার করে সেইটা আমরা ঘট পূজা শুরু করি 91 সন থেকেই। মন্দির তো প্রায় ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। মন্দিরটা সংরক্ষণ? হ্যাঁ, অবশ্যই, কেননা এখানে কোনো লোক নেই। পঞ্চায়েত প্রধানকে অনেকে বলছি, এরা কোনো উদ্যোগ নিচ্ছে না। এমনকি অঞ্চলেও পর্যন্ত আমি গেছি, কোনো উদ্যোগ নেয় না। মানে উদ্যোগ নেওয়া তো কর্তব্য আমাদের। কি চাচ্ছেন এখন? হ্যাঁ, কি চাচ্ছেন? আমি চাই যে মন্দিরটা সংস্কার হোক, ভালো হোক, পূজা হোক, এইটাই। এখানে তো আরো জমিদারের আরো মন্দিরের নিদর্শন রয়েছে, জমিদার বাড়িও রয়েছে, সেগুলো তো ভালো সংস্কার করলে পর্যটন হতে পারে, লোকজন ঘুরতে দেখতে পারবে। কেননা এখানে যে শুধু এইটাই নয়, ওই যে একটা এখানে যে কালী মন্দির একটা আছে সামনে,
দেখো কালী মন্দিরটাও মানে এমন হচ্ছে যাদের ডিগি ওটা জিরো খতিয়ানের মাটিটা হচ্ছে জিরো খতিয়ান, তথাপি ওরা মাটি কেটে গোড়ার থেকে মাটি কেটে মন্দিরটা পড়ে যাবে ভিটাটা। আচ্ছা, দ্বিতীয়ত এখানে মনসা মন্দির আছে, যেই মনসা মন্দির মনসার বরে ইনি তার সর্প জন্মগ্রহণ করে তার স্ত্রীর গর্ভে, সর্পবংশ, কিন্তু এরা সর্ববংশে এরা জন্ম, হ্যাঁ। কিন্তু অথচ এই মন্দিরটা, এই যে আপনাকে আমি দেখাতে পারি, এই যে মনসা মন্দিরটা এখানে সামনেই এসে, তাই খুব সুন্দর, কিন্তু এরা কেউ আমার এখানকার লোক কোনো উদ্যোগ নিচ্ছে না। আমি একদম বাহু ভাঙা, একদম আমার এমন সময় জানা না, আমার হ্যাঁ, আমি এই মা যে আমাকে দয়া করছে যেটা, সেটা আমি কল্পনা করি পারি না। তথাপি এখনও আমি পূজা করি, এখনও আমি ঘট পূজা করি দৈনন্দিন। ওই যে দেখেন গিয়ে আমি দৈনন্দিন পূজা করি, স্বামী স্ত্রী মিলে পূজা করি। কি নাম আপনার? আমার নাম কীর্তিবাস রায়। ঠিক আছে। কখনো মনে হয় না যে এই মন্দিরটা চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক হওয়া প্রয়োজন? এই তো এখন আর কি করছে সবাই, ওরা আছে কিছু হেল্প করে আর কি, সবাই মিলে করে। স্থায়ীভাবে এই মন্দিরটা কি সংস্কার হওয়া প্রয়োজন? হোক, হওয়া তো ভালো। কি চান প্রশাসনের ব্যবস্থা নেই? কতজনে আসলো যে বলে সংস্কার করবে, পরিষ্কার করবে, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। উদ্যোগ আছে, কিছু সাহায্য দেয়, পুজোর সময় কালেকশন করে, পুজো করে, এটাই আর কি। তাছাড়া মন্দির তৈরির ব্যাপারে কোনো কিছু হয়নি? না, তৈরির ব্যাপারে কোনো না। কি নাম দিদি আপনার? আরতি রায়। কত বছর ধরে আপনি পুজো করছেন? আমার বিয়ের পর থেকে। আর শোনা যাচ্ছে যে এই মন্দিরের পাশাপাশি এখানে নাকি রাজাদের বাসস্থান রয়েছিল এবং আরো বিভিন্ন মন্দির রয়েছে। বাড়ি আছে তো। সেটা কি অবস্থায় রয়েছে বর্তমানে? ওরা জঙ্গল, যাও দেখি এসে, জঙ্গল নোংরা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মনসা মন্দিরটা আমার যে ভাগীশ্বরী, ওরা আর কি এখন ভালো করে পুজো করছে, আর ওখানে ওই যে 10 জনে কালী পুজোটা করছে। কি নাম আপনার? আরতি রায়।